অ্যাডমিশনে যাওয়ার আমার টাকা ছিল না। আমার মা দর্জির কাজ করতো, ওই টাকা দিয়েই আমার ফার্স্ট টাইম অ্যাডমিশনে পাঠায়। একটা বয়সে যখন বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা ছিল, সেই বয়সেই বাবাকে হারায় রাতুল। সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুতে থমকে যায় ছোট্ট রাতুলের পৃথিবী। এরপর নদী ভাঙনে হারিয়ে যায় তাদের শেষ আশ্রয়টুকুও। একদিকে বাবা হারানোর শূন্যতা, অন্যদিকে মাথা গোজার ঠাঁই হারানোর কষ্ট। সব মিলিয়ে জীবন যেন প্রতিদিনই নতুন পরীক্ষা নিয়েছে তাকে। কিন্তু রাতুল হার মানেনি। মায়ের চোখের পানি আর বুক ভরা সাহসকে সম্বল করে অভাবের সংসারেই চালিয়ে গেছে পড়াশোনা। আমাদের বাসা যখন চর অঞ্চলে মানিকগঞ্জের, তখন আমার বাবা মারা যায়। তখন আমি কোনো ক্লাসে ভর্তি হইনি। তখন তারপর আমার নানা বাড়িতে আশ্রয় নেই। এখানে আমি ক্লাস 1-এ বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। দারিদ্রতা কখনো কখনো স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে সেই বাধাও জয় করা সম্ভব। মানিকগঞ্জের দরিদ্র পরিবারের সন্তান রাতুল তারই উদাহরণ। ছোট বয়সে বাবা হারানোর শোক, নদীতে ভেঙে যাওয়া শেষ আশ্রয়স্থল হারিয়েও মায়ের সহযোগিতায় নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে এবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে ভর্তির সুযোগ পেয়েছে সে। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, তারপরও পড়াশোনার প্রতি ছিল তার অদম্য আগ্রহ। প্রতিদিনের সংগ্রামকে পাশে রেখে স্বপ্ন দেখেছে বড় হওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে এবার বড় সাফল্য। ডুয়েটে ভর্তির সুযোগ পেয়েছে মানিকগঞ্জের মেধাবী শিক্ষার্থী রাতুল রায়হান। অ্যাডমিশনে যাওয়ার আমার টাকা ছিল না। আমার মা দর্জির কাজ করতো, ওই টাকা দিয়েই আমার ফার্স্ট টাইম অ্যাডমিশনে পাঠায়। তো ওইখান থেকে আমি প্রথম বছর অ্যাডমিশন দেই, আমার চান্স হয় না, আমি ওয়েটিংয়ে থাকি। তারপর পরের বছর আমার মা আমার আবার অ্যাডমিশনের জন্য পাঠায়। তখন তো আমার কাছে টাকা ছিল না। তখন আমার মা যুব উন্নয়ন থেকে 1 লাখ টাকার লোন নেয়। তো ওই টাকা দিয়ে আমি পরের বছর অ্যাডমিশন দিই। আল্লাহর রহমতে আমি এই বছর ডুয়েটে চান্স পাই। ছেলে আজ প্রকৌশলী হওয়ার দ্বারপ্রান্তে। একথা ভেবে মায়ের বুক গর্ভে ভরে ওঠে ঠিকই, কিন্তু পরক্ষণেই এক অদৃশ্য শঙ্কা এসে ভিড় করে সেই চোখের কোণে। অদম্য মেধায় সুযোগ তো মিলল, কিন্তু এরপর অর্থাভাব যেখানে নিত্যদিনের সঙ্গী, সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ জোগাবে কে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাতুলের পরিবারে। আমি রেজাল্টের দিন পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু রেজাল্টের পরে আমি এতটাই ভেঙে পড়ছি যে আমি কি করব। আমার তো এত দিক সামলানো সম্ভব না, কারণ আমি নামে মাত্রই খালি সেলাই কাজ করি। তারপর ওরকমও না, আর আমার মাথার সমস্যা, আমি বেশি কাজ করতেও পারি না, আমি বেশি লোড নিতে পারি না। আমি চাচ্ছি যে আমাদের জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা মানবিক কোনো ব্যক্তি যদি আমাদের পাশে এসে সাপোর্ট দেয়, তাহলে ওরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবে আর দেশের জন্য কিছু করবে। যখন ছোট ছিল অনেক, তখন ওর বাবাটা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। আর ওদের বাড়ি ছিল তখন হলো চরাঞ্চলে, ওদের বাড়ি ঘর ভেঙে যায়। ওরা আমাদের বাড়িতে আইসা আশ্রয় নেয়। নেওয়ার পর আমরা কিছু সহযোগিতা করি। ওর মা অনেক কষ্ট করে, অনেক কাজ করে, সেলাই কাজ করে, তারপরে ছাগল পেলে, গরু পেলে ওদেরকে মোটামুটি লেখাপড়া করাইছে আর কি। এই মধ্যে কিছু লোন টোন করে ওরা ভাগনাটারে অনেক লেখাপড়া করাইছে। এখন ওরা যে আরও সামনে পড়াবে এরকম সামর্থ্য আর কি নাই। এখন যদি কেউ পারে সাহায্য করার জন্য সাহায্য করতে পারে, করলে আর কি ওরা সামনে আগাইতে পারবে। দারিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেও থেমে যায়নি রাতুলের স্বপ্ন। কঠোর পরিশ্রম আর মেধার জোরে ডুয়েটে ভর্তির সুযোগ পেয়েছে সে। এখন তার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতায় হতে পারে নতুন পথ চলার শক্তি। ওর মা অনেক কষ্ট করে ওদের বড় করেছে। এই যে দারিদ্রতা, প্রতিকূলতা, এগুলো অতিক্রম করে ও যে ওর মনোবল ঠিক রেখে এ পর্যন্ত ওদের লক্ষ্যে পৌঁছাতে পারছে, এটা আমাদের গ্রামবাসী হিসাবে, ছোট ভাই হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় গর্ব। ছোটবেলা থেকে শান্তশিষ্ট একটা ছেলে, ভদ্র সব দিক থেকে। ও যে একের পর চেষ্টা করছে, একবার ফেল করছে, আরেকবার সে ট্রাই করছে। এই যে অদম্য ইচ্ছা শক্তি তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এই জন্য আমরা খুব খুশি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমি অবশ্যই সরকারের কাছে আহ্বান জানাবো যে আমাদের এমপি মহোদয় আছে SMG কবির সাহেব, সেই জন্য আর জেলা প্রশাসক আছে, এরা যেন একটু আর্থিক সহযোগিতা তাদের জন্য করে। রাতুলের মতো মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে বদলে যেতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ। আর এমন একটি স্বপ্নই হয়তো একদিন দেশের জন্য তৈরি করবে একজন দক্ষ প্রকৌশলী। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।